হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আবারও একসাথে দুই ধরনের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আমি প্রতিদিন সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করি, আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করি। এই যে আমি প্রথমে যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এর জন্য এখানে আমি হাফ কেজি ধুন্দুল নিয়েছি। হাফ কেজি ধুন্দুলে 4টা ধুন্দুল হয়েছে। এখন আমি এগুলোর খোসা ছাড়িয়ে নেব। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না, তবে আমি আজকে যেভাবে প্রতিদিনই রান্না করি সেইভাবে আপনাদের মাঝে শেয়ার করব। আমার কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেওয়া শেষ হয়েছে। দেখুন, আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর সবগুলো ধুন্দুলি আমি এভাবে কেটে নিয়েছি। 2টা আলু এভাবে লম্বা করে কেটে। ধুন্দুল আর আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখন এই যে দেখুন, আমি বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি টপার বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি কিন্তু কাঁচামরিচ আর শুকনো মরিচের গুঁড়া দিয়েই রান্নাটা করে নেব। এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজগুলো অল্প পরিমাণে ভাজা হবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আর মরিচগুলো ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিন্তু আমি তেলের মধ্যে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি। আমি মাছের মধ্যে অল্প পরিমাণের আদা রসুন দেই, সেজন্য এই যে দেখুন অল্প করে আদা রসুন দিয়ে নিলাম আর তেলের মধ্যে কিছুক্ষণ সময় ভেজে নেব। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকবে না। দেখুন আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর ভাজা ধনিয়া গুঁড়া। ধুন্দুল কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য একটু মরিচের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি। আপনারা যে পরিমাণে ঝাল পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর সবগুলো মশলাই আমি কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে তেলের মধ্যে ভেজে নেব। আর এখন আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে মশলাগুলো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। যেহেতু ভাজা মশলা সেজন্য কিন্তু পানিটা দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে আর তরকারিটা তিতা লাগবে। এই যে দেখুন আমি কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি আর এগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনারা কে কে খেতে পছন্দ করেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু ধুন্দুল কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলু সিদ্ধ হতে দেরি লাগে, সেজন্য আমি আলুগুলো মাছের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এখন আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি আর এখন ধুন্দুলগুলো এর মধ্যে দিয়ে দিব। প্রথমে আমার মনে হয়েছিল যে ধুন্দুলের পরিমাণ মনে হয় বেশি হয়েছে, খেতে তেমন ভালো লাগবে না, কিন্তু পরে যখন রান্নাটা শেষ হয়েছে তখন আলুটাই বেশি দেখা গিয়েছে আর ধুন্দুলটা কম দেখা গিয়েছে, কারণ ধুন্দুল কিন্তু একবারে মিলিয়ে অল্প একটু হয়ে যায়। দেখুন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। আর এর মধ্যে দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। আমার কিন্তু আর রান্না করার জন্য পানি দিতে হবে না, এই পানি দিয়েই আমি রান্নাটা শেষ করে নিতে পারবো।
আমি আবারও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর আগে থেকে কেটে রাখা কিছু ধনেপাতা এর উপর দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে আরেকটু সময় রান্না করে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব। দেখুন পানির পরিমাণটা কিন্তু একটু বেশি হয়েছিল, সেজন্য দুন্দুলগুলো গলে গিয়েছে। আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি, আর তরকারিটা এতটা টেস্ট হয়েছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। এভাবে একদিন হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। সব মিলিয়ে কতটুকু হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন। আমার এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর বাসায় একদিন হলেও ট্রাই করবেন। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি এখন আরেকটা যে তরকারি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে মুরগির পা, গিলা আর মুরগির মাংস একসাথে মিশিয়ে রান্না করে নেব। অনেকেই মুরগির পা, গিলা, কলিজা খেতে পছন্দ করেন না, আমি সেজন্য এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু বেশি পরিমাণের পা নেইনি আর বেশি পরিমাণের গিলা বা কলিজা নেইনি, অল্প অল্প করে নিয়েছি আর মাংসের পরিমাণটা বেশি নিয়েছি। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই যে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। এখন এগুলো কিছুক্ষণ সময় তেলের মধ্যে ভেজে তারপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। কিছুক্ষণ সময় পেঁয়াজগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, এতে করে টেস্টটাও একটু বাড়বে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব ভাজা ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচেরও একটু বেশি, কারণ যেহেতু ব্রয়লার মুরগি এর মধ্যে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 2 টেবিল চামচ, রেডিমেড যে মুরগির মশলা থাকে সেটা দিয়ে দিব 2 টেবিল চামচ। সবগুলো উপকরণই কিছুক্ষণ সময় তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে, যেহেতু গুঁড়া মশলা এগুলো কিন্তু পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। দেখুন আমি একটু সময় নিয়ে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। পানি দেওয়ার পর এটা আমি আবারও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে পানির সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এই যে দেখুন উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর আমার মশলাগুলো কষানো প্রায় শেষের দিকে। এখন যে আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব। এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর অনেকেই মুরগির পা, গিলা, কলিজা এগুলো খেতে পছন্দ করেন না, তবে এভাবে মুরগির পা, গিলা, কলিজা আর সাথে একটু পরিমাণে বেশি মাংস নিয়ে তারপর যদি রান্না করা হয় তাহলে কিন্তু বোঝাই যায় না। সবগুলো আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি এগুলো সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় এটা রান্না করে নিব। এই যে দেখুন এর ভিতর থেকে কিন্তু পানি বের হয়েছে, আর এই পানি দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে আসবেন, আর
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই যে দেখুন, আমি ওই পানিগুলো দিয়ে মাংসগুলো কষিয়ে নিয়েছি আর এখন আমি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কিন্তু রান্নাও করে নিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচের মধ্যে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু ডান। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লেগে যায় আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটা ভিডিওতে ভয়েস দেওয়া, এডিট করা অনেকটাই কিন্তু কষ্ট, আর কষ্ট ছাড়া কিন্তু কখনো সফলতা অর্জন করা যায় না। আমি যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই তখন কষ্টটা কিছুই মনে হয় না। ভিডিওটা আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।